আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। টানা 17 দিন পর ফের করোনায় মৃত্যু দেখল সিলেট বিভাগ। একজনের প্রাণহানির দিনে আক্রান্ত শনাক্ত 5। যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল। আন্দোলন সংগ্রামে তার অবদান দেশপ্রেমিক যুব সমাজ চিরদিন মনে রাখবে বলছেন যুবলীগ নেতারা। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির দাবিতে সিলেটে কাফনের কাপড় পরে ছাত্র দলের বিক্ষোভ। সিলেটে শুরু হয়েছে পেনহিল লজিস্টিক্স লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লিগ। উদ্বোধনী ম্যাচে প্যাগাসাস ক্লাবকে বড় ব্যবধানে হারিয়েছে অনির্বাণ ক্রীড়া চক্র। ২৭ বছরের আম্পায়ারিং ক্যারিয়ারের ইতি টেনে দিলেন আম্পায়ার আশরাফ আরমান। খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় বাহরাইনের যুবদল জেনসন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে কেউ মারা যাননি। নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্তের সংখ্যাও শূন্যের কোঠায়। এই অবস্থায় বেশ স্বস্তিতে ছিলেন সিলেট বিভাগের মানুষজন। কিন্তু 17 দিন পর ফের করোনায় মৃত্যু দেখল সিলেট বিভাগ। করোনার থাবায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। আর এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1181 জনে। এর আগে গত 17 নভেম্বর সিলেট বিভাগে একদিনে করোনায় 3 জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। শনিবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগে যে একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি সুনামগঞ্জ জেলার বাসিন্দা। আর নতুন এই একজন নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1181 জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন 987 জন। আর বাকিদের মধ্যে সুনামগঞ্জের 74 জন, মৌলভীবাজারের 72 জন এবং হবিগঞ্জের 48 জন রয়েছেন। এদিকে গেল 24 ঘন্টায় 589 জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত শনাক্ত হয়েছেন 5 জন। এর মধ্যে সিলেটের 4 জন ও মৌলভীবাজারের 1 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্ত শনাক্তের হার 0.85%। আর সব মিলিয়ে বিভাগে এখনো পর্যন্ত আক্রান্ত শনাক্ত হলেন 54,992 জন। এছাড়া গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে 13 জন করোনা আক্রান্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। আর এখন পর্যন্ত করোনা থেকে সিলেট বিভাগে সুস্থ হলেন 49,427 জন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুজিব বাহিনীর প্রধান বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন উপলক্ষে সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। শনিবার বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামে শেখ ফজলুল হক মনি ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনের নিমিত্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে দেশের কল্যাণকামী যুব সমাজকে সাথে নিয়ে তিনি 1972 সালের 11 নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন। 1975 সালের 15 আগস্টের কালো রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যের সঙ্গে ঘাতকদের ফুলেটে নিহত হন শেখ মনি। দেশের দেশপ্রেমিক যুব সমাজ তার অবদান চিরদিন স্মরণে রাখবে। মিলাদ মাহফিলে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জাগিরদার ও সকল ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি প্রদানের দাবিতে সিলেটে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছে ছাত্রদল। শনিবার দুপুর 12টার দিকে নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সামনে তারা বিক্ষোভ করেন। এ সময় ছাত্রদল নেতারা বলেন, 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ। চিকিৎসকরা বলেছেন উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া প্রয়োজন, কিন্তু সরকার বিদেশ যাওয়ার অনুমতি দিচ্ছে না। ফলে বিএনপি চেয়ারপারসনের জীবন নিয়ে সংকট তৈরি হয়েছে। অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণারও হুমকি দেন তারা। জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি সাজিদ হোসেন বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এস ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম।
আমরা বারবার রাজপথে নামবো একই দাবিতে, যতদিন না পর্যন্ত বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং বিদেশে সুচিকিৎসা নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের বিরচিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটাতে আমরা অতীতের ন্যায় ছাত্রদল সর্বদা রাজপথে নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। সিলেটে শুরু হয়েছে পেনহিল লজিস্টিক্স লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লিগ 2021-22। শনিবার সকাল 8:30টায় সিলেট জেলা স্টেডিয়ামে নীল আকাশে রং বেরঙের বেলুন উড়িয়ে লিগের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ডক্টর মোহাম্মদ মুশাররফ হোসেন। সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও পেনহিল লজিস্টিক্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ক্রিকেট লিগে আবার অংশ নিচ্ছে 10টি ক্লাব। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় অনির্বাণ ক্রীড়া চক্র ও প্যাগাসাস ক্লাব। খেলায় ইয়াং প্যাগাসাসকে 81 রানের বড় ব্যবধানে হারিয়ে জয়লাভ করে অনির্বাণ ক্রীড়া চক্র। রোববার সকাল 9টায় একই ভেন্যুতে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে মোকাবেলা করবে জালালাবাদ ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লিগের টাইটেল স্পন্সর পেনহিল লজিস্টিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট জেলা ক্রিকেট কমিটির সহসভাপতি শাহেদ শামস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম। প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করার জন্য সিলেটের ক্রীড়ানুরাগীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম এবং প্রথম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি আব্দুর রকিব ও সম্পাদক এটিএম ইকরাম। 27 বছরের লম্বা ক্যারিয়ারের পরিসমাপ্তি টানলেন সিলেটের জনপ্রিয় ক্রিকেট আম্পায়ার আশরাফ আরমান। আজ প্রথম বিভাগ ক্রিকেট লিগের শুরুর দিনেই ক্রিকেট আম্পায়ারিংকে চিরবিদায় বলে দিলেন তিনি। তার এমন হঠাৎ বিদায়ে আবেগ আপ্লুত হয়ে উঠেছিল সিলেট জেলা স্টেডিয়াম। ডিসেম্বরের শুরুর দিকে শীতের পরশ মাখানো সকাল। দীর্ঘদিন পরে আবারও মাঠে ফিরেছে সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগ। আনন্দে উদ্বেলিত হওয়ার কথা স্থানীয় ক্রিকেটারদের, কিন্তু না, আনন্দময় এই দিনে সিলেট জেলা স্টেডিয়ামের সবুজ গালিচায় যেন ভর করেছিল বিষাদের শিশির। দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে এদিনই সর্বশেষবারের মতো 3 টুকরো কাঠের স্টাম্পের পেছনে দাঁড়িয়েছেন আশরাফ আরমান, যিনি সিলেটের ক্রীড়াঙ্গনে জড়িত সকলের কাছেই এক প্রিয় মুখ, প্রতিযশা আম্পায়ার। বয়সটা 50-এর কাছাকাছি হলেও আম্পায়ারিং করছেন দীর্ঘ 27 বছর ধরে। বলা চলে তরুণ বয়স থেকেই ক্রিকেটের প্রেমে মজেছিলেন আরমান। তার চোখের সামনেই সিলেট লিগ খেলে জাতীয় দলে খেলেছেন অনেক জাতীয় তারকা। বলা চলে আকস্মিকভাবেই নিষ্ঠার সাথে বিতর্কহীন একটা ক্যারিয়ারের ইতি টেনে দিলেন তিনি। তার এই অকাল অবসরে বিস্মিত ক্রীড়াঙ্গনের অনেকেই। এমন নয় যে বয়সের ভারে নুজ্জ কিংবা শরীরে ভর করেছে অসুস্থতা। মনের ভেতর লুকানো ক্ষোভ আর অভিমানেই কি ক্রিকেটকে হঠাৎ বিদায় বলে দিলেন সিলেটের এই ছেলে। বিদায়ক্ষণে সেসব আড়াল করেই ভেজা চোখে জানালেন নিজের অনুভূতি সদা হাস্যোজ্জ্বল আরমান। আমারও তো অনেক দায়িত্ব আছে, আমি সরে গেলেও যে ক্রিকেটকে আসলে ক্রিকেটের উন্নয়নের প্রধান কিন্তু একটা ম্যাচের আম্পায়ার কিন্তু অনেক বড় জিনিস। আমি আমার স্থান থেকে আমি চাইবো আমার আম্পায়াররা যেন ভালো কিছু করে এবং নিজের সাধ্য অনুযায়ী আমিও চেষ্টা করব আমার আম্পায়ারদেরকে কিছু দিতে, যেন ভালো কিছু ভালো একটা আম্পায়ার তৈরি করা আজকের এই দিনে আসলে তেমন বলার ভাষা কিন্তু আমি তেমন খুঁজে পাচ্ছি না, কারণ দীর্ঘ 27টি বছর আমি এই মাঠের সাথে আমার সম্পর্ক ছিল এবং থাকবে। আরমানের হাত ধরেই সিলেটের অনেকেই প্রবেশ করেছেন আম্পায়ারিংয়ে। বিদায় বেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অনুভূতির কথাও তারা লিখছেন অকপটে। 1994 থেকে 2021 এই সুদীর্ঘ সময়ে আরমান সিলেট জেলা আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন এবং সিলেট বিভাগীয় আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি তার দীর্ঘদিনের আম্পায়ারিং ক্যারিয়ারে জাতীয় চ্যাম্পিয়নশিপ সহ জাতীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচও পরিচালনা করেছেন। আম্পায়ারিং নিয়ে গভীর জ্ঞান সম্পন্ন এই ক্রীড়া ব্যক্তিত্ব আম্পায়ারদের প্রশিক্ষণ দেয়া থেকে শুরু করে খেলাধুলা নিয়ে বিশ্লেষণ ভিত্তিক লেখনীর সঙ্গেও যুক্ত ছিলেন। এ পেশার চ্যালেঞ্জটা উপভোগ করতেন বলেই জানালেন আরমান। আসলে এখন ঠিকই বলছেন আপনি, খালি চোখে আম্পায়ারিং করাটা অনেক টাফ, এখানে অনেক কিছু ভুল হতে পারে, কিন্তু আজকে দেখেন প্রযুক্তির সাহায্যে যে কেউ আম্পায়ারিংয়ে অনেক কিছু নিজের সহযোগিতা পায়, সাহস পায় ভালো ম্যাচে বড় ম্যাচে আম্পায়ারিং করতে। কিন্তু আজকালকে টাফ হয়ে যায় যে ছোট
হোক আর বড় হোক ম্যাচে যখন খালি চোখে আম্পায়ারিং করবে অটোমেটিক্যালি কিছু না কিছু ডিস্টার্ব হবেই, মানুষ তো সবাই। বিদায়ের আবেগঘন মুহূর্তে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত আশরাফ হোসেন আরমান বলেছেন, মাঠকে বিদায় জানালেও আম্পায়ারদের জন্য কাজ করে যাবেন আজীবন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুস্থতা কামনায় বাহরাইনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত 8টায় জেনুসন শহরে যুবদল জেনুসন শাখার উদ্যোগে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে এবং বাহরাইন কেন্দ্রীয় যুবদলের সদস্য মুস্তাফিজুর রহমান জুয়েল ও সংগঠনের সদস্য সচিব ফয়সাল মাহমুদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহরাইন কেন্দ্রীয় যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মুশতাক আহমেদ। গেস্ট অব অনার ছিলেন বাহরাইন কেন্দ্রীয় যুবদলের সদস্য মোহাম্মদ আহসানুল্লাহ মাসুদ। প্রধান আলোচক ছিলেন বাহরাইন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম, বাহরাইন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসানুল হক চন্নু, আল মামুন জিয়া, ওয়াহিদুর রহমান ও আমির হোসেন মিরু, কেন্দ্রীয় সদস্য আবুল কালাম, ফিরোজ আলম কিরণ, কামাল আহমেদ ও জসিম আহমেদ। আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে মোনাজাত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ কাউসার হোসেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলা ভিউ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খুদা হাফেজ।